এখন সময় হচ্ছে 12টা। আমি কি বলবো জানি না, অনেক দিন পর তো ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে বছর হয়ে গেছে, এই 4-5টা দিন মনে হচ্ছে বছরের সমান। যাই হোক, আমরা মলে গিয়ে কী কী করেছি সেটা তোমরা দেখে নাও, তারপর আমার টুকটাক কয়েকটা কাজ আছে, সেটা কমপ্লিট করে দেন তোমাদের সাথে কথা বলছি। নাও খাও। কতদিন পর যে ক্যামেরাটা এরকম হাতে ধরে তোমাদের সাথে কথা বলছি, আর এই কদিন বাবা একটু অন কর। এই কদিন কথা না বলতে পেরে আমার মনের ভিতরে যা হচ্ছিল, মানে কি বলবো, এতটা খারাপ মনে হয়। আমার ফোনটা হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, চুরি হয়ে গেছে, তাতেও আমার কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে, মানে ব্লগ করতে পারিনি তোমাদের সাথে। আমি কোনো রকম কানেক্ট হতে পারিনি, আমার এত খারাপ লাগছিল। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:35, আমি বাড়ি চলে এসেছি। আমার নতুন ফোন দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। আমি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। অতনু সামান্য একটা ভিডিও করে দিয়েছে, ও যেরকম পারে আর কি। আমার এত আনন্দ হচ্ছে না যে অনেক দিন পর আমি কানেক্ট হতে পারলাম তোমাদের সঙ্গে। ফোন কেনার আনন্দ থেকেও বড় আনন্দ হচ্ছে। অনেকে তোমরা ওয়েট করে আসো, আর অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছো, আমার পাশে থেকেছো, এর জন্য সত্যি আমি আমি কি বলবো, কিছু বলার ভাষা আমার কাছে নেই যে এত মানে ভালোবাসা তোমাদের থেকে আমি পাচ্ছি। যাই হোক, আমি আজকে সেরকম ব্লগ সকাল থেকে কিছু করিনি। ব্লগ করবো কি, ফোনই তো ছিল না, আর আগের ফোনটা থেকে মানে ভিডিও কোয়ালিটি খুবই বাজে, তো তোমাদের দেখতে খুব একটা ভালো লাগবে না। তবুও ওই আগের ফোনটা থেকে আমার এই কদিনের কাজ চলে গেছে। এখন মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর মেসেঞ্জার, এগুলো কানেক্ট হয়েছে। হোয়াটসঅ্যাপটা এখনও কানেক্ট করতে পারিনি। অনেক কিছু জানো তো আমি অর্ডার দিয়েছি অনলাইনে, তারা হয়তো ফোনে পাইনি। আজকে সকালবেলায় গিয়ে আমি সিমটা আবার কানেক্ট করলাম, নতুন করে কানেকশান নিলাম। যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে। আজকে ছোট্ট একটা ব্লগ আমি করলাম। সারাদিন কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ফোনটা কিনতে গেছিলাম, তারপর ওখান থেকে একটু ঘুরলাম ফিরলাম, ছোটো ছোটো ক্লিপ রেকর্ড করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ফ্রেশ হয়নি, পরে দেখা হচ্ছে। নতুন ফোন বুঝতে একটু সময় লাগবে, তো যেরকমভাবে এখন ভিডিও করছি এটাতে একটু অ্যাডজাস্ট করে নাও, একটু মানিয়ে নিও। আর তোমাদের সঙ্গে আমার প্রচুর প্রচুর গল্প জমে রয়েছে। এই 3-4 দিন যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ফোনটা হারিয়ে যাওয়ার যতটা না দুঃখ, এর আগেও আমি বললাম, ততটা দুঃখ আমি মানে পেয়েছি যে তোমাদের সঙ্গে কানেক্ট হতে পারিনি। তো যাই হোক, লাস্ট আমি ভিডিও শ্যুট করেছিলাম বিধান থেকে, যে জুয়েলারিটা আমি এনেছি সেটা দেখিয়েছিলাম, বিশালের কালেকশন, বিশাল থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম। আমি আবার পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
খুবই ভালো লাগছে যে তোমাদের সঙ্গে আবার আমি কানেক্ট হতে পেরেছি। কালকে হয়তো ব্লগটা আমি আপলোড করব, এখনও এডিট যে করবো অ্যাপই ইনস্টল করিনি, এদিকে আমি ভিডিও বানাচ্ছি। তার মধ্যে সিনটির শরীরটা ভালো নেই, তোমাদের সঙ্গে তো অনেকদিন কথা হয় না। আমার মন মেজাজ ভালো ছিল না এই কদিন ধরে, মানে রাত্রেবেলা 1টা-2টোর সময় স্নান করছিলাম সারাদিন পড়ে পড়ে, মানে শুধু ভাবছিলাম যে ফোনটা যে চুরি করেছে কিভাবে নিল। তো নতুন করে আমরা জানলার কি বলে ওটাকে, নব না লক, জানলার ওটাকে কি বলে, ওটা লক, নতুন করে লক লাগালাম। তারপর জানলাটা না সেই গাছে জল দিতে দিতে মরচে পড়ে গেছিলো লোহাগুলোতে, তো সেইগুলোকে ঠিকঠাক করা হলো, রং করা হয়েছে, এখনও অবধি হয়নি, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্রাইমার আর 1 কোট রং হয়েছে, কালকে আবার রং হবে। কোহিনুর কালকে লাস্ট কাজে আসবে, তারপর কোহিনুর ছুটি। কাজগুলো ভাবছি এবার আর জানলায় রাখবো না, আর যদিও বা রাখি তাহলে একটা জানলাতেই রাখবো, এই ঘরের জানলাটা খালি রাখবো। আর জানলাটা পুরো নেট দিয়ে কভার করে দিচ্ছি যাতে এইরকম ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত বলবো না, তারও নিচে যদি কিছু হয় তাহলে সেই ফ্যামিলি থেকেই আমরা বিলং করি। তো সেখানে না জানো তো, মানে এই কদিন আগেই একটা সোনার জিনিস, আর সোনার যে পরিমাণের দাম তোমরা বুঝতেই পারছো, একটা 15 থেকে 16 গ্রামের মধ্যে একটা চেন আমি বানিয়েছি, মঙ্গলসূত্র বানিয়েছি, সেটা বুঝতেই পারছো দাম। তারপরে ফোনটা হারিয়ে যাওয়ার পর আবার কিনা, সেটার ওপর আবার কস্ট, একটু চাপ তো হয়েই যায় পর পর। তো কী করবো, ফোনটা তো আমাকে নিতেই হতো। আর আমি ভেবেছিলাম 16 Pro Max, যদি 16টা যদি লঞ্চ করে 16 Pro Max কিনবো, কারণ আমি 12 Pro Max ইউজ করতাম প্রায় 4.5 বছর, 4.5 বছর হবে বলো, 4.5 বছর ধরে আমি ওটা ইউজ করছিলাম। তো একদম স্মুথ ছিল, আমার কোনো রকম ফোনে কোনো প্রবলেম ছিল না, ব্যাটারি হেলথ ভালো ছিল, সব কিছু ভালো, শুধু ওই মাঝখানে একটুখানি তোমার ওই মেমোরি ফুলের প্রবলেমটা হয়েছিল, তারপর 500 টাকা দিয়ে আমি সার্ভিস সেন্টার থেকে ঠিক করে এনেছিলাম, একদম স্মুথ চলছিল। মানে কি বলবো, আমার না মানে সেই দিনটা শুধু কেঁদে কেঁদেই আমি ভাসিয়েছি। তারপর কোথাও গিয়ে মনে একটা আনন্দ হচ্ছিল যে যখন অতনু বললো যে আমি তোমাকে ফোন কিনে দেবো, এটা যেহেতু তোমার কাজ, তো সেখানে কোনো রকম কম্প্রোমাইজ আমি করব না, তখন থেকে আবার আমার আনন্দও হচ্ছিল, শুধু ওয়েট করছিলাম। এই কদিন ওয়েট করতে হলো, তার কারণ হচ্ছে সানডে ছাড়া তো অতনু সময় হয় না, যেহেতু ওর দোকানটা পুরো ওরই কাঁধে বলতে পারো, তো সেই জন্য সানডেটাই আমাদের কাছে অপশান। তো আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে প্রথমে সকালবেলা 12টাও না 10টা 15-20 বেরিয়ে আগে আমার আগের যে নাম্বারটা ছিল সেটাকে কানেকশান নিলাম। সেটাই বলো 24 ঘন্টা না হলে আমি হোয়াটসঅ্যাপ, তারপর মেসেজ, কোনো রকম কোনো কিছু কানেক্ট আমার ফোনে হবে না। তারপর জানো কি হয়েছে, তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি, আজকে শুধু বকবকই করি। হ্যাঁ, আজকে কি হয়েছে, আমি যখন গিয়েছি ফোন নিতে, তারপর অ্যাপেলের তো জানোই একটা আলাদাই আইডি হয়, ভুলে গেছি পাসওয়ার্ড, ভুলে গেছি, নতুন করে আইডি করে দিল, কোনো ব্যাকআপ আমি পেলাম না। যাই হোক, ব্যাকআপের আমার কোনো দরকার ছিল না, সেরকম কিছুই ছিল না, কারণ আমি সব কিছু ফেসবুকে আপলোড করি। আমার যদি কখনো ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা যাই হোক না, কারণ ফটোগুলো তো অন্তত পাবো, সমস্তটা আমি এই কারণেই ফেসবুকে আপলোড করি, ইনস্টাগ্রামে আপলোড করি, যাতে আমি পেয়ে যাই, সেভ করতে পারি বা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, যাই হোক হোয়াট এভার। তাও নতুন করে আবার খোলা হলো। এবার ইউটিউব চ্যানেলটার জন্য, যেটার সঙ্গে মানে তোমাদের সঙ্গে কানেক্ট আমি, তো সেটার জন্য তো আমাকে ইমেল আইডিটা লাগবেই। এবার ইমেল আইডিটা মনে আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি। তারপর অতনু অনেক কষ্টে এটা ওটা ম্যানেজ করে, মানে খেয়াল করে করে এটার পর এটা হতে পারে ওটা হতে পারে করে করে ও সমস্তটা আমাকে আবার আমার ফোনে সেট করে দিল। ও না করে দিলে পুরো জিরো, আমি কি করতাম আমি জানি না। আমার ফেসবুকে 37-38 ফলোয়ার্স সব জলে চলে যেত, ইনস্টাগ্রামে 70 না 72 হাজার ফলোয়ার্স, সেটা জলে চলে যেত, কিছুই আমি আর ফিরে পেতাম না। আর তোমাদের ভালোবাসা, সেটাও ফিরে পেতাম না, যদিও বা পেতাম তাহলে আরও সময় লাগতো, জানি না আমি সেই ধৈর্যটুকু আমি ধরে রাখতে পারতাম কি না, বা ঠাকুরের আশীর্বাদে সমস্তটা আবার আমি ফিরে পেয়েছি, এইটাই অনেক।
আজকে আর কি দেখাবো, আজকে আর কিছু দেখানোর নেই। তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পেরে সত্যি ভীষণ হালকা লাগছে। আর আমি জানি কালকে যখন আমি এটা আপলোড করবো তোমরাও অনেক খুশি হবে, অনেক দিন পর আমার সাথে কানেক্ট হতে পেরে। মনের ভিতরে একটা চাপা কষ্ট এখনো কাজ করছে, যদি ফোনটা কখনো ফিরে পাই। আমাদের এরকম দোকানের একজন ডিস্ট্রিবিউটরের ফোন হারিয়ে গেছিলো, কমাস পর বললে ফিরে পেয়েছে, 5-6 মাস পর ফিরে পেয়েছে। যদি আমি কখনো পাই তো ভালোই লাগবে। জানি না এখন পাবো কি পাবো না, কিন্তু অতদিন তো আমি ওয়েট করতে পারতাম না, তো এই কারণেই ফোনটা নেওয়া। যাই হোক, ওভারঅল সব কিছু ভালো। ভগবান যা করে ভালোর জন্যই, এটা ভেবেই চলতে হবে। জানি না ক্যামেরা এখন কেমন আসছে, আমাকে দেখতে কেমন লাগছে আমি কিছুই জানি না। একটুখানি ইউটিউব দেখেই আমাকে শিখতে হবে সবটা, সমস্তটা আবার আমাকে নতুন করে সেট আপ করতে হবে। কন্ট্যাক্ট কিচ্ছু নেই, পুরো জিরো। শুধু আছে আমার শাশুড়ি, আমার মা আর অতনু, এই কজনের নাম্বার আমার ফোনে আছে। এই লাইফে এই কজনই আছে, আর এই কজন টুসিদি, এই কজনের নাম্বারই আমার ফোনে আছে, আর কারোর নাম্বার নেই। সবার নাম্বার আমাকে আবার নতুন করে সেভ করতে হবে। কত কিছু জানো, আমি অর্ডার দিয়েছি অনলাইনে, পেমেন্টও করা রয়েছে, হয়তো ফোনে পাইনি সেই জন্য কানেক্ট করতে পারেনি আমার সঙ্গে। কালকে হোয়াটসঅ্যাপটা ঠাকুর ঠাকুর করে যদি খুলে যায় তাহলে পরে আবার সবার সাথে কানেক্ট করে সমস্তটা আবার ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, আর বছর বকবক করবো না। আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকে ব্লগ করলাম না কি করলাম জানি না, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর কন্টিনিউ করছি না, আর বেশি বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি ফোনের সাথে কী কী গিফট পেয়েছি এগুলো কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার কারণ হোয়াটসঅ্যাপটা যেহেতু আমার এখনও কানেক্ট হয়নি, অতনুর ফোনে সব কিছু রয়েছে, তো ব্লুটুথ দিয়ে আইফোনের সাথে কোনো রকমভাবেই ট্রান্সফার করা যাচ্ছে না ফাইলগুলো। আমি চেষ্টা করেছিলাম, তো হোয়াটসঅ্যাপটা যখন কানেক্ট হয়ে যাবে তখন ভিডিওগুলো নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, গুড নাইট, টাটা। কতদিন পর এই কথাটা আমি বললাম। টাটা, সবাই খুব ভালো থেকো।